খুব মুচমুচে কিন্তু, এই দেখুন একদম মুচমুচে কিন্তু আলুর ঝুড়ি। নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আপনাদের সম্মুখে আমি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে আলু নিয়েছি, এই আলু দিয়ে আজকে বানাবো আলুর ঝুড়ি। খুব সহজভাবে অল্প সময়ে অনুষ্ঠান বাড়ির মতন বানিয়ে দেখাবো একদম ঝরঝরে পারফেক্ট আলুর ঝুড়ি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আর ভিডিওটি দেখলে আপনারাও অবশ্যই বাড়িতে সকলে এই আলুর ঝুড়িটি বানাতে পারবেন। আমি এই সাইজের আলু নিয়েছি, আপনারা এছাড়া ছোট বড় করেও নিতে পারেন, কিন্তু আলুটা আমি ছাড়াবো না, সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন নতুন আলু ছাড়ানোর কোনো দরকার নেই। গামলিতে নিয়ে নেব আমি জল। আর আলুর ঝুড়িটি যখন করবেন অবশ্যই একটা গেটার নেবেন, আর গামলিতে অবশ্যই কিন্তু জল নিতে হবে। গেটারটা জলের ভেতরে বসিয়ে দিতে হবে, আর আলুর ঝুড়িটি যেন জলের ভেতরেই পড়ে, না হলে আলুর ঝুড়িগুলো সঙ্গে সঙ্গে কিন্তু কালো হয়ে যাবে। এই যে আমি একটা আলু নিয়েছি, এই যে জলের ভেতরে গেটারটা বসিয়ে দিয়েছি। এবারে আমি সব ছাড়া ছোটো যে গেটারের বিনটা আছে সেটা দিয়ে আমি করব। এই যে আলুর ঝুড়িটা যখন এই গেটারের সাথে ছুলবেন অবশ্যই যেন এইভাবে টেনে করবেন, এইভাবে যেন ওইটাকে এইভাবে টেনে আনবেন না, তাহলে কিন্তু আলুর ঝুড়িটা হবে না। এরকম আমার হাত টেনে তাকালে আপনারা বুঝতে পারবেন। এইরকম এই দেখুন, এই দেখুন দেখেছেন কত সুন্দর ঝুড়ি হচ্ছে। এই দেখুন আমি এইভাবে সমস্ত আলুর ঝুড়িগুলো একইভাবে এইভাবে করে নেব। এই দেখুন বন্ধুরা, এই গামলিতে করে করছিলাম, এই গামলিতে এক গামলি হয়ে গেছে বলে আমি থালে করছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর আলুর ঝুরঝুরি হয়েছে। দেখুন, এই দেখুন এখন কিন্তু জলে ভিজানো আছে, আমি যখন ছেঁকে তুলবো তখন আরও সুন্দর লাগবে। এই দেখুন, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। সমস্ত আলুগুলো কিন্তু আমার গেট করা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এবার জল থেকে চিপে চিপে তুলে নেব, কিন্তু খুব ভালো করে এইভাবে কিন্তু চিপতে হবে। এই দেখুন, এই দেখুন একদম ঝরঝরে। এই দেখুন একটু কিন্তু জল নেই, আবার চিপবো। এইভাবে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত আলুর ঝুড়িগুলো আমি জল থেকে চেপে সুন্দর করে তুলে নিয়েছি। সুন্দরভাবে আলুগুলো ছেঁকে তুলে নিয়েছি। এবার আলুগুলো কিন্তু ভেজে নেব। আলুর ঝুড়িগুলো ভাজার জন্য আমি সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটা আমি কড়াতে দিয়ে দেব। কড়াতে তো তেল দিয়ে দিয়েছিলাম,
তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে। আর এই আলুর ঝুড়ি ভাজার জন্য সাদা তেলটা কিন্তু খুব গরম করে নিতে হবে, হালকা গরমে আলুর ঝুড়ি ভাজা কিন্তু হবে না। আর এই আলুর ঝুড়িতে আমি না লবণ না হলুদ কিছুই দেব না, এইভাবেই ভেজে নেব। এই যে দেব, দেখুন বন্ধুরা, এইভাবে এইভাবে ঝাঁঝরা হাতাতে এইরকম করতে হবে, না হলে দলা বেঁধে যাবে। আর এইভাবে সাইডে এইভাবে করতে হবে, না হলে সাইডে কিন্তু ধরে লাগবে। এই দেখুন কত সুন্দর আলুর ঝুড়িগুলি কিন্তু ভাজা হয়েছে। আমি তুলে নেব এইভাবে ঝাঁঝরা হাতা দিয়ে। আমি আবারও দিয়ে দেব আলুর ঝুড়ি তেলে। বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে। আর এ দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু আলুর ঝুড়ি তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু আলুর ঝুড়িগুলো ভাজা হচ্ছে। দেখুন সমস্ত আলুর ঝুড়িগুলো তো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কিছু কাঁচা বাদাম ভেজে নেব বন্ধুরা। দিয়ে দেব তেল। বাদামটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর আলুর ঝুড়ি হয়ে গেছে, একদম কিন্তু আমার ঝরঝরে অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু আলুর ঝুড়ি হয়েছে। আর কিন্তু খুব মুচমুচে কিন্তু, এই দেখুন একদম মুচমুচে কিন্তু আলুর ঝুড়িটা। যে আলুর ঝুড়িতে একটু বাদাম দেবো, কেননা অনুষ্ঠান বাড়িতেও বাদাম দেয়, তাই না? এই যে এই আলুর ঝুড়িটা তো আমি লবণ হলুদ কিছুই দিইনি। আপনারা অবশ্যই যখন খাবেন এইভাবে আলুর ঝুড়ি করে অবশ্যই একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে খাবেন। এই আলুর ঝুড়িটা একদম তো খুব সুন্দর একটা রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন অবশ্যই রাখবেন। ডালের সাথে তো খুব ভালো লাগবে, আর সূর্যমুখীর সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। সন্ধ্যাবেলা মনে করলে চা দিয়েও করে খেতে পারেন, বাড়িতে কেউ আসলেও করে দিতে পারেন। তা আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে করবেন। আমি কিন্তু খুব সহজভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদের বানিয়ে দেখালাম অনুষ্ঠান বাড়ির মতন আলুর ঝুড়ি। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন।